তারা 5 বছর টিকে থাকতে পারবে না। আমরা লক্ষ্য করছি বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে এই 2-3 দিনে সারা বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। সারা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে বিভিন্ন জায়গায় সাধারণ নাগরিকদের উপর আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেছেন বিএনপি এই বিগত 2 দিনে অসংখ্য জায়গায় মানুষের উপর নির্যাতন চালিয়েছে। ময়মনসিংহের হালুয়াহাট, বাগেরহাটে, মুন্সিগঞ্জ এবং সর্বশেষ রাজশাহীতে 4টি খুনের ঘটনা ঘটেছে। এবং একই সাথে আপনারা লক্ষ্য করেছেন একজন জামাত নেতা দুলাল ভাইয়ের উপর আক্রমণ করার পর তার মা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনাজপুরে জামাতে ইসলামীর একজন পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার কারণে তার বাবার উপর আক্রমণ করা হয়েছে। কুড়িগ্রাম থেকে শুরু করে ফেনীতে, ঢাকায়, বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের সমর্থকদের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পরে তারা তাদের শপথ নেওয়ার আগে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, আগামীর বাংলাদেশে তারা কিভাবে তারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে তাই নিয়ে আমাদের সন্দেহ হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, নতুন করে বাংলাদেশকে যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, সারা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা দেখছি তারা তাদের কোনো সমর্থক কর্মীরা যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে, যেভাবে ফ্যাসিবাদী কায়দায় তারা পরিণত করতে চাচ্ছে, আমরা বিশ্বাস করি তারা যদি এই জায়গা থেকে ফিরে না আসে তারা 5 বছর টিকে থাকতে পারবে না। সুতরাং আমরা আহ্বান জানাবো অতি শীঘ্রই আপনারা যদি মানুষের ম্যান্ডেটকে ভুলে গিয়ে যদি আপনারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান, বাংলাদেশের জন্য আপনাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ করে তুলবে।